মামা শোনো, বলছি ওই সুব্রত ফোন করেছিল, পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওই জন্য ওরা বলছে সিনেমা যাবে, আমি কি যাবো ওদের সঙ্গে? কি সিনেমা যাবি? কাল বাদে পরশু স্কুল খুলে যাবে, তোর ওদের সাথে মেলারে চলবে না। তুই সায়েন্স, তোকে ভালো করে পড়াশোনা করতে হবে। কোনো সিনেমা টিনেমা হবে না। নতুন বই কিনে দিয়েছি, বইগুলো একটু ঘেটে ঘেটে দেখ। ও মামা বলছি বই কিনলে শুধু হবে না, খাতা তো লাগবে। আমি একটা কাজ করি, পাশের দোকান থেকে কিনে আসি। কোনো পাশের দোকানে যেতে হবে না, তোর সায়েন্স, কাল বাদে পরশু স্কুল। পাশের দোকান থেকে ফিরে ক্লান্ত হয়ে যাবি, তখন আর পড়াশোনা করতে পারবি না। আমি অনলাইনে আনিয়ে দিচ্ছি, তুই যা বইগুলো ঘেটে দেখ। মামা শোনো, ভীষণ গরম তো, আমি একটু গাটা ধুয়ে আসি। কোনো গাঠা ধুতে হবে না, কাল বাদে পরশু স্কুল। তোর সায়েন্স, ঠান্ডা লেগে গেলে স্কুলে যেতে পারবি না, ক্লাস মিস হয়ে যাবে। ভালো মতো পড়াশোনা করতে হবে। সায়েন্সে কোনো কামাই করলে চলে না। অন্যদের সাথে কম্পেয়ার করিস নাকি? সবাই বিকেলে গা ধোয়, ঘুরে বেড়ায়, তোর ওসব করলে হবে না। তুই সায়েন্স, তুই যা একটুখানি ফ্যান ছেড়ে বস আর বইগুলো ঘেটে দেখ। মা তুমি তো জানো যে পরশুদিন থেকে আমার স্কুল, তখন তো আর কোথাও ঘুরতে পারবো না। চলো না আমি একটুখানি ঘুরে আসি কোথাও। চলো তুমি আর আমি যাই, তুমি তো আর বন্ধুদের সঙ্গে যেতে দিলে না। কি? আমি এখন তোকে নিয়ে ঘুরতে বেরোবো? তোর মনে নেই কত কষ্ট করে তোকে আমি সায়েন্সে ভর্তি করিয়েছি? এইসব করার জন্য, ঘুরে বেড়ানোর জন্য? আমার অপমান হয়ে যাচ্ছিল। কি কষ্ট আমি করেছি তোকে সায়েন্স করাবো বলে। আর কোনো ঘোরাটোরা হবে না, কাল বাদে পরশু স্কুল, ঘুরে আসবি আর পড়া হবে না। নতুন বইগুলো ঘেটে দেখ। মা তুমি এইভাবে যদি করতে থাকো না, আমার দম বন্ধ লাগছে। এতে কি হবে বলো তোমার? না আমি জীবনে ভালো করে বাঁচতে পারবো, না আমার পড়াশোনা ঠিক করে হবে। আমার অনেক বন্ধুরাও সায়েন্স নিয়েছে মা, ওরা নর্মাল লাইফে লিড করছে, আর আজকাল সায়েন্স নিলে অতটা বড় ব্যাপার না। সে আমি জানি, তোর অনেক বন্ধুরাই সায়েন্স নিয়েছে, বড় ব্যাপার না আবার কি। সবার থেকে তোকে ভালো করতে হবে, বুঝলি? আমি সবার মাদের বলেছি তুই পড়াশোনায় ভালো, তোকে ভালো রেজাল্ট করতে হবে, করে দেখিয়ে দিতে হবে, টপ করতে হবে। আমার নালে সম্মান থাকবে না। মা তোমার এই টপ করার চক্করে না আমার মাথাটাই খারাপ হয়ে যাবে।